আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থাকা এই স্মার্টফোনটিতে আপনারা এমন একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার কিবোর্ডের মাধ্যমে আপনার মুখের কমান্ডে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি কোনো কিছু আর আপনার হাতে টাইপ করে লিখতে হবে না, আপনি যেটা মুখে বলবেন অটোমেটিক কিন্তু সেটাই আপনার ফোন করবে বা সেই মেসেজটি লিখবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের সর্বপ্রথম একটা কিবোর্ড প্রয়োজন পড়বে। আমি অ্যান্ড্রয়েডের জন্য সাজেস্ট করব হচ্ছে রিডমিট কিবোর্ডটা। প্লে স্টোরে এই কিবোর্ডটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে সুইচ নামে একটা অপশন আসবে, সেটা আপনারা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর দেখেন প্রিফারেন্স নামে একটা অপশন আছে, প্রিফারেন্সের উপরে ক্লিক করব। দেন নিচে দেখেন একটা আছে ভয়েস ইনপুট কি। এই ভয়েস ইনপুট কিতে আপনাদের ক্লিক করতে হবে, কারণ এই ভয়েস ইনপুট কি এই অপশনটা যদি এনেবল না করেন তাহলে আপনার ভয়েসের কমান্ড কিন্তু আপনার কিবোর্ড শুনবে না। তো এটাকে আপনাদের অফ থাকবে, এটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। তো এটাই হচ্ছে মেইন কাজ। তো এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে এইখানে আপনাদের সার্চ করতে হবে কিবোর্ড। কিবোর্ড লিখে সার্চ করার পরে কিবোর্ড ইনপুট মেথড নামে অপশন আসবে। এখানে দেখেন ডিফল্ট কিবোর্ড নামে অপশন আছে। এইখানে আপনার ফোনের অ্যান্ড্রয়েডের যতগুলো কিবোর্ড ইনস্টল করা আছে সমস্ত কিবোর্ড এখানে দেখাবে। তো আপনারা জাস্ট আপনাদের যে কিবোর্ডটা ডাউনলোড করবেন, নতুন হতে পারে সেটা রিডমিট, হতে পারে সেটা অন্য কিছু। তো আমি রিডমিট কিবোর্ডটা এখানে এনেবল করাই আছে অটোমেটিক। তো এখন আমি চলে যাব আমার মোবাইলের যে কোনো একটা নোটপ্যাড অথবা আমরা যে কাজ করতে চাই সেই অপশনে, অর্থাৎ আমি নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পরে এইখানে দেখেন কিবোর্ড নতুন একটা অপশন, মাইক্রোফোন একটা অপশন অ্যাড হয়েছে। তো এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আমরা যখন এই মাইক্রোফোনের উপরে ক্লিক করব, দেন আমাদের স্পিক নাও নামে একটা অপশন আসবে, সেখানে আমরা কথা বললে আমাদের অটোমেটিক সেই কাজটা কিন্তু হয়ে যাবে। তা আমার সম্ভবত সাউন্ড রেকর্ড আছে, তার জন্য আমার কাজ করবে না। এখানে দেখেন স্পিক নাও লেখা আছে, লিসেন লেখা নাই। তো এটাই হচ্ছে মূল কাহিনী। আমার স্ক্রিন রেকর্ডার চালু আছে, তার জন্য একসাথে দুইটা ক্যাপচার করতে পারছে না। তো যাদের স্ক্রিন রেকর্ডার অন থাকবে অফ করে রাখবেন আপনারা। তো বেসিক্যালি স্ক্রিন রেকর্ডার তো আর সবসময় অন করে রাখবেন না, বা আপনাদের কোনো কাজ নাই স্ক্রিন রেকর্ড করে। তো আপনারা খুব সুন্দরভাবে আপনাদের মুখের কমান্ডে আপনারা কিন্তু এই কাজটি সহজেই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।